এই নিয়ত আসাইয়ের দরকার নাই। আছে বলেন নাই? আছে আছে না নাই? নিয়তকে আমার কাসাই করতে হবে। যদি রিয়া থাকে আমি তওবা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ বলব, আবার আমি নিয়ত করব, আবার যদি শয়তান ধোঁকা দেয় আমি আবার নিয়ত করা দেব। এইরকম ভাবে শয়তান আমাকে যতবার ধোঁকা দিবে আমি শয়তানের মোকাবেলা করে ইস্তেগফার করব, আল্লাহর কাছে চাইব। ইনশাআল্লাহ নিয়তের মধ্যে আল্লাহর জন্য এটা করতে হবে। এটা ঢেলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। তাহলে বলেন তো এই যে শহীদ জাহান্নামী হবে, আমলের কমতি, আমলের ক্লান্তিতে না ইখলাসের অভাব? কথা বলেন, কিসের অভাব? দুই নম্বরে আনা হবে এক ধরনের আলেম, যারা আলেমে সু হবে, আলেমে হক্কানি হবে। যারা আলেমে সু হবে, দুনিয়াদার আলেম, এই পর্যায়ের আলেমদেরকে আল্লাহ পাকের দরবারে প্রশ্ন করা হবে, হে আলেম, তোমাকে আমি আল্লাহ যত নিয়ামত দান করেছি, আমার নিয়ামতের মোকাবেলায়, আমার নিয়ামতের কৃতজ্ঞতায় তুমি আজ আমার জন্য কি নিয়ে আসছো? আমি তুমি আমাকে যত নিয়ামত দুনিয়ার জীবনে দান করেছিলে, এর মধ্যে বড় নিয়ামত হলো আমাকে কোরআনের জ্ঞান তুমি দান করেছিলে, নবীদের হাদিসের জ্ঞান আমি অর্জন করেছিলাম। আল্লাহ এইগুলা পরে আমি এরপর নিজে আমল করেছি এবং আমি আরো অনেক মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, মানুষকে আমি হাদিস শিক্ষা দিয়েছি। এই যা কিছু করলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সহ আল্লাহ যতগুলো করলাম একমাত্র তুমি মনিবকে পাওয়ার জন্য করলাম। আল্লাহ